শালা কাজ আমি গেন্দাম বাতাবো। এই বাড়া কিটা কোন আছে বাড়া? এ বাড়া ঠিক নিগা তুই আমার মুরগি খাইছিস বাড়া? খাইছ নিগা সেটি খেলা আমি খাট বানাইছি বাড়ালি। এ বাড়া বাড়া কি হয়েছে? কি হয়েছে মানে? বুঝলাম না। তোর বাড়ি মুরগি গাছ মুরগি খাইছিস কে? আমার 60 গাছ টাকা দিতে আমার খাট বানাইছিস। ব্যবহারটা ভালো করেন। ব্যবহারটা কি ভালো করবো? আপনি 60 গাছ কাটিয়ে ভালো কথা ভালো সুস্থ মস্তি কথা বলেন। সুস্থ কেমন বলবো সে অবস্থা কি রাখিস তুমি? হাইপার হচ্ছে কেন? হাইপার হবে না কেন? কি হয়েছে? আমার মিয়ার খাট বানাইছর নামে খাজি খাট রাখিছি আর তুমি কাটি নিয়ে খেতে খাট বানাইছো। ওখানে দেখছি গাছটা পড়ে গেছে আমি তুলে নিয়ে খাট পড়ি আমার তো বসি যাক তোমার তো হাত দরকার না হাত দেয়া। তো ভাই আস্তে কথা বলেন ঠিক আছে? হাত দেব আবার আস্তে মানে আমি হাত তোলা কথা বলেন কার সাথে? কার সাথে মানে? তুই আমাকে চিনিস? চিনি না আমি তুই কিটা? তুই সে সিটার বাটপা তোর তো কথা বলতেন রং হয়ে যাচ্ছে বাকি রং মানে বুঝলাম না আমি কিটা তুই দেখবি দেখবো এক ইশারা তোর মতো বিচার দেবার দিতে আমি ঘুম করে দিতে আমি কিন্তু বাহাদুর ভাইকে বিচার দেবার দিতে আচ্ছা আমি একটা কথা বলি শোন তুই যে মুরগির কথা বললি না মুরগি আমার গেট টপকার ভিতরে আসলো কে? আকি নাকি ঝেম তাই বলে তুমি কাটি মারি খেয়ে নেবা না? আমার এদিকে আমার মেহমান আসবে বাড়ি কি করব? আমার কোন ঝেমা মুরগি মারি খাওয়া দিতে মেহমান কে অন্য জায়গায় কি চুরি করতে পারো না? সামনে গান্দাম করে কি রাস্তা মানে বলতে আমার ব্যবহার করছ মানে তোরের মাল বড় গলা তাই না? দেখবি তুই একটাতে চুরি করিস আবার একটাতে বয়ান দিছ আমার সাথে তাই না? তুই মাছ কেন? তুমি কি ডাকো তুমি কোন খাতের মইলো তুমি কোন খাতের তুমি কোন খাতের বেশি কথা বলছো তুমি কি করবা কই না কথা আমি বাহাদুর ভাইকে শুনে বিচার দাও বাহাদুর ভাই কাছে আর ভাই কাছে না কিন্তু আমি আমার ছেলেও লাগে কাও না তুমি কিন্তু বাড়া তুমি কিন্তু কাও না কিন্তু জানিস না দেখে শোন তোর ভাউদের মা তো টাকা সময় নাই তোর মুরগি আর বাড়ির মধ্যে আইছে আমি খাই ফেলা দিচ্ছি তুই যদি কিছু করতে পারিস করনি কারণ দেখার সময় নাই আমার নাম কি জানিস তো রসায়ন ঠিক আছে রসায়ন সবাই চেনে এলাকায় যাই তোর কোন বাপ আছে যাই বিচার দেখা যা তোর মতো চলে কথা সময় নেই দেখ তোর কোন বাপ আছে দেখে তুই সিটা আমি জানি নে আমি এখনই বাহাদুর ভাইকে বিচার দিচ্ছে দাঁড়া এখনই দিচ্ছে বিকালে বিচার হবি তোর শালার আগে কি দিনকাল ছিল আগে প্রত্যেক দিন খেতাম গরুর গোশ আর এখন ব্রয়লারও ধরছে না কি যে দল যখন ক্ষমতা ছিল তখন কত কিছু করেছি শালার মানুষের টেকা মারি চাঁদা তুলি কত অন্যায় চিন্তায় ডাকাতি করি আজ এই পর্যায়ে আমি হাতটা ভাড়াইছি আজ কি যে করি এলাকায় একশো আর মানুষ পারছো না দলটা ক্ষমতা হারায় আমি একদমই দেখে গেলাম মানুষ উপর সম্মান করলেও শালা ভিতর লোক সারা ঠকিয়া ভাবছে কি যে করি টেকা মারি ধরি চুরি করি ডাকাতি করি চাঁদা তুলি আজ এই পর্যায়ে ডাকাতি করতে যে আমার হাতটা হারালাম কি যে করি অবশেষে যেখানে তুমি একটা মসজিদ অবশ্য দিয়েছে হ্যাঁ এখন মসজিদ দিয়ে মনে হয় মানুষের সাথে ভালো দিতে পারবো না দেখি কি হয় কোন দেশে মহসিনা নাম্বার হ্যালো কিরা মকসদ নাকি বিচার কিসের আমি না আসলে সমস্যা নেই না আমি আসছি আমার বুঝিস না লোককে ভালো ভালো লাগবে না তাহলে কিছুই বোঝে না একদমই মানে আমি আসছি না আসলেও আসছি আর মেন চেয়ারটাই আমার দিন আচ্ছা ঠিক আছে 2 বাদিন না বলা লাগে বললাম আচ্ছা আমি আসছি তারা আচ্ছা একটা কাজ কর আমি এখন আর আসছি নি তোরা বিচার মিশার নিয়ে মসজিদের বারান্দায় চলে আই আল্লাহর ঘর ভালো হবি নি চলে হ্যাঁ চলে আই ঠিক আছে দেখ লোক দেখানি তো একটা মসজিদ করি অন্তত বিচারের জন্য তো ডাকতে পারছি মসজিদের বারান্দায় একটু দাঁড়াই শালার এতদিন পর এটা বিচার এমনি তো মানুষ তো আমার কিছু ভুলও মনে করে না তারপরও তো লোক দেখানোর জন্য হলো তো বিচারটা করতে হবে দেখি আর বিচার যেহেতু পাইছে কিছু মাল মশলা খাওয়া যায় নাকি এটাও দেখতো পরে জানাবো না এই বিষয়টা আসুন আগে দাঁড়ায় কি দেখি তাহলে আসামিকে একটা ফোন দিই ফোন যে রয়েছে নাম্বার কই তোর হ্যালো কোন সকেট আয় মসজিদের এখানে চলে একটা বিচার বলে কিছু মাল করি খাওয়ার ব্যবস্থা হতে পারে দেখ আয় কিছু খাওয়া যায় নাকি দেখি জানিস তো আমার এই বিষয়ে জানিস নি আচ্ছা চলি আয় তাড়াতাড়ি লেট করিস আলা ছেলেবেলি কেউ দেখছি নি এগুলো ভাসতে না ভাসতে তোমার তো চেয়ার নাই তো তাতে যা কাকা নিয়ে আসছি দাঁড়ান আমার তো খাই না তা বড় বলি সম্মান করা লাগছে নিয়ে আসি
হ্যালো, ও তুই? হ্যাঁ হ্যাঁ বল। বিচার? আচ্ছা হ্যাঁ, শোন শোন, বহুত দিন পর তালে ভালো কথা শোনালি। আরে কার মুখ দেখে আছে উঠেছে? শোন শোন, বিচারটা ভালো করে ধরে রাখ। আমি কি বলছি, শোন, বিচারটা ভালো করে ধরে রাখ। মাল পালি তো মনে হয় আছে। হ্যাঁ হ্যাঁ, বিচারটা ধরে রাখ, বহুত দিন পর পাইছি, তুই বুঝেছিস তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ টেকা পানি তো আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, বাড়ির থেকে বলে বাড়ালাম, তুই মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই পৌঁছাচ্ছি, ফোনটা রাখ। শালার এত লোকের টেকা মারলাম, এত নারী মারি অপহরণ করলাম, এত লোকের পা চাটলাম, এত টেকা মারি খেলাম, মানুষ কি ভুদায় তাও আমাকে ভালো ভাবে। আমি কি এতই বুদ্ধিমান বুঝতে পারি না, নিজে খুবই মনে হয়। এরকম দেখি চালাই যাবো, দেখি বাহাদুর ভাইয়ের কাছে যাই, কি বলে। বাহাদুর ভাই আচ্ছা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ শুনেছিস তো কি বললাম? ফোন করি বললাম, শুনেছিস তো? মাল কি অবস্থা? তুই জানিসই তো ওটি আমার বাপদাদার, জানিস না? ওইটা সময় বিচার করি কোনোদিন? মালগড়ির কথা বলিস, লোকেরটা বাড়ি পাওয়ার জন্য তো আমি বসার জায়গায় হাতটাও হারাইছি, দেখছিস তো? তা তো বুঝছি, আমার কষ্ট হয়। তোর মতো চামচারে সাথে রাখিছি যাতে কিছু করি কম খাতি পারি, বুঝিস না? তোর আমার লোকের টেকা মারা, পাঁচ কথা আরো নারী রুটি তো পেয়েছ। বসার জায়গার ব্যবস্থা করে দাও। এক চামচা ঘুরলাম আনছে। কত এখানে রাখ, ভালো করে রাখ। দুদিনে দুদিতে পরিষ্কার জায়গা না, সকাল আমার তেলি তেলি চেয়ার থাও এখন শিখিনি। বসে না, বসে এখানে চেয়ার মোবাইলে বসবি না। বসে না, রাগের না, মানুষ বলবো বিচার করো, বিচার করে ফোন করে ডেকে আনলো, আর কেউ নাই, কেউ আসছে না, দেখা যাচ্ছে মনে হচ্ছে চিল্লা চিল্লা হচ্ছে, এখন ওই বিচারই মনে হয়, ওই কেউ আসছে মনে হচ্ছে। দেখে আসো, কিছু খাওয়া যায় নাকি দেখি। লাই জামাক মারলো না, বাহাদুর ভাইয়ের কাছে এমন বিচার দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত তাড়াতাড়ি ফোন করে ডাকলে আমারে? আর কই না ভাই, 130 না তোর সিগার মানে সিগার না তো? তুমি একটু শান্ত হয়ে বলো, আমরা শুনছি, সমস্যা নেই। দেখো তো সকেট কি বলে। কি হয়েছে বলেন। ওই পাড়া চস্তিকা আমার মুরগি গেছে ঘরে, তুই ছালা আমার মুরগি জবাই করে খাইছে। আমার মেয়ার জন্য একটা সাইডি গাছ লাগিয়েছিলাম, ভাত বানা দেবো, ওই ছালা ওই খাইবি গাছ তোমার মুখে ঝিমকে ছিল? ঝিমবিকে ভালো সুস্থ মুরগি। আচ্ছা বিচার ওই ভাই আসুক, দেখি দেখা যায় কি হয় না হয়। ফোন করে পুলিশ দিলে আমার মারে নাম্বার আছে না তোমার কাছে? ওই সিজার বাচ্চার নাম আমি রাখবো। তাহলে তো ফোন কি ডাকার দরকার। নাম কি? তুমি যেহেতু ভাইয়ের জিনিসগুলো ক্ষতি করছো, সেও কিছু ক্ষতিপূরণ তোমার দেওয়াই লাগবে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, আমি কি জিনিসটা আনতে গেছি না আমি এটা ভয়তে বার করে নিয়েছি? আমি যেগুলো বললাম তুমি বোঝো নি? তুমি তার মুরগি। ও বুঝা হয়ে গেছে, আপনি কথা বলে লাভ নেই ভাই। মানে আমি ভাইয়ের সাথে কথা বলছি তো, আপনি আমি এখানে সিনিয়র। সিনিয়র হলো তাহলে কথা আছে আমার। ভাই এটা আমার উৎসাদ যাও, যদি একটু বেশি দেয় নাকি দেখো গাছ বোঝো না? সকেট ভাই, আপনি না আসলে কি হবে বোঝেন না এগুলো মানে বিচার দিন ভুল না হয়, আমি কিন্তু আজ পর্যন্ত আমার সাথে ভুল। সকেট ভাই কথা হচ্ছে কি, ও কত চাইছে? দিতে চাইছে ও দিতে চাস তো মেলা, এখন তোমার 10 দিতে চাইছে। হ্যাঁ 10 এরকমই দিতে চাই। 10 দিতে চাইছে, তাহলে হচ্ছে আমার তো এদিকে খাসি মাটার একটা প্রেসার ছিল, কেন দুটো কমপ্লিট হয়নি। ভিডিও দাও রুটি আসে সমস্যা, এমনি বাড়ি টাড়ি যাওয়ার কথাবার্তা চলছে, বুঝেন না? মামলা টামলা খালি পারে আনসম্মান। তুমি বোঝো, হ্যাঁ ও এখন বেশি দেওয়ার চেষ্টা করছে, এখন আমরা তো তোমার বিরুদ্ধে যেতে পারছি না, তুমি একটু বাড়ানোর চেষ্টা করো। অনলাইন 10 দিয়েছে, আমি নাই আর 5 দিয়ে 15 করে দিচ্ছি, বিচারটা যেন আমার দিকে আসে। হ্যাঁ তাহলে মানে কোনোরকম ভাবে যেন বিচার ওই দিকে আর না যায়। আচ্ছা, আর বিচার ও যদি 15 চাই, আমি আবার 1 বাড়া দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি বাদু ভাই বিচারটা আমার দিকে যেন আসে। আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা, চলেন যাই, বলছে চলেন যাই। যেটা বললাম এটাই। এই বিচারের মধ্যে কিন্তু কোনো দুর্নীতি হবে না, বুঝছো? আমি বাহাদুর। বাহাদুর ভাই। আজ পর্যন্ত কোনো এখানে অফিসার করে দেয়নি। বাহাদুর ভাই, ওরা এলাকার লোক আমার ছেলে, চেনেন না। হাত কাটা বাহাদুর আলী। আপনি আমাকে চেনেন বাহাদুর না। ভাই শান্ত হন। কোনো অফিসার আমি করতে পারবো না বললাম। বাহাদুর ভাই, আপনি আমাকে চেনেন না, আমি কি করতে পারি? ও কিন্তু 15 দিতে চাইছে, বুঝছেন? করলি
অবশ্যই আমি অবিচার করি না, ঠিক আছে? কথা হলো, মনে করো আমার নতুন আর রোগ হয়, রোগের বিষয়ে শুনিস নাকি তুমি? না তো শুনো নি? না। আমার নয় স্মৃতিশক্তি ভুলার রোগ হয়ে গেল, আমি ভুলভাল আজকাল বকছি। আমি প্রথমে ওই যে বিচারটা করলাম না, ওইটি ভুল ছিল। ওই তারপরে আর একটা বিচার করলাম না ভাই, ওই তো ওই তোমার মুরগিও আবার গিয়েছে, দোষ তো তার না, দোষ মুরগির। বুঝো নি? ওইটি যেহেতু গেছে দোষটা মুরগির আমারই মানে ভুল, বুঝছো? আপনি মানে কি বোঝাচ্ছে? আমি বুঝাতে চাচ্ছি যে আমার অসুখ এইটি বুঝাতে আর বিচারটা ভাইয়ের পক্ষেই গেছে। ভাই আসলে এই তুমি কি ওঠো ভাই, ওই ভাই বসে দাও। ওটা নাই দিচ্ছি, আমার বিষাদটা যদি না হয় কিন্তু। আরে তুমি ছোট না, ভাই বসেন, ভাই বসেন, কথা ভাই বলো। বসেন। আমি বসলাম। নতুন রোগ হয় তো আমি ভুলে যাচ্ছে, বোঝো না? বিচার আজকাল ভুল হয়। এই রোগের ট্রিটমেন্ট করেন পরামন সমস্যা করেন নেই। যাতে- যে বেশি দিবি তার পক্ষে, মানে কি ওটি বলতে চাই, মানে ট্রিটমেন্টটা যে ডাক্তার ভালো চিকিৎসা দিবে তার পক্ষে। আমরা তো সবই বুঝি। হ্যাঁ ঠিক আছে। তো কথা হলো, যেহেতু তোমার মুরগি ভাই তার বাসায় গেছে, হ্যাঁ। ঠিক আছে, তো দোষ তো মুরগি, তুমি মুরগি সাধন করতে পারো, বাসায় তো আর জ্ঞান করতে পারো। আর ওই প্রকৃতিক ঝড়ে আর কথা হচ্ছে ভাই, ওর বাড়ির সামনে যে আমাকে সিনগেট করেছে, সিনকেট করেছে, চর মারো, চর মারো একটা। কি আদব ছেলে। বড় ভাই না, তুমি তাকে বকলে কিভাবে? সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আর ব্যাপার আপনি কি বুঝতে ও যা হারে হয়ে গেছে, আমি পয়সা দেবো এখন, ঠিক আছে? বিচারে পয়সা তুমি কি আমার মতে প্রস্তুত? তুমি সব প্রস্তুত ভাই? ঠিক আছে, সবাই কি প্রস্তুত তোমরা? তাহলে রায় দিলাম, ঠিক আছে? তুমি মনোযোগ দিয়ে শোনো, যেহেতু আমার সাথে সব সাই দেবে, ঠিক আছে? এই তোমাদের জন্য বলা না লাগে। ওরা সবাই আমি যা বলবো তাই বলবে, ঠিক আছে? তো রায় দিচ্ছে, কথা হচ্ছে তোমার মুরগি ভাইয়ের বাড়ি গেছে, দোষ কার? মুরগির না? হ্যাঁ, দোষ মুরগির, কিছু করার নয়, মুরগি শান্ত উঠে। আর যেহেতু গাছ ভাঙে প্রাকৃতিক ঝড়ে, সেও দোষ তো ঝড়েরই, মানে আমি একটা দোষ দিয়ে কাজ না। খালি দোষ তো মানে ভাইয়ের কোনো দোষ নাই, ভাই নির্দোষ, দেখিছো? এটা আমি না। কথা হচ্ছে আমার একটা কথা আছে ভাই, হ্যাঁ। আমি যদি সিনগেট তো সেটা কি ও হ্যাঁ, আর তুমি সকালে যে ভাইয়ের সাথে যে সিনকেটটা করেছো, সে তোমার বড় ভাই ভাই, তারপরেও সে তোমার সাথে আপনাদের কথা বলে, তুমি তার সম্মান দাও সে আমার মারতে গেছে। সে ওইটা তো আমরা দেখিনি চোখে, তুমি মিথ্যে কথা বলো। সেজন্যই তোমার পক্ষ থেকে একটা উপহার আছে, ঠিক আছে? কোনো ধরনের